রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না। আমার আব্বা জান্নাত কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 59 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আতিউল্লাহ তোমরা আমি আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রাসূল এবং আমার রাসূলের আমার হাবিবের আনুগত্য করো। আল্লাহ বলে আমার আনুগত্য করতে হলে আমাকে ভালোবাসতে হলে হাবিবের আনুগত্য করতে হবে, হাবিবকে ভালোবাসতে হবে। যার জন্মস্থান মক্কাতুল মুকাররমায় ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যার নাম ছিল আব্দুল উজ্জা, আমার নবীর ইত্তেবা কেমন ভাবে সাহাবা আজমাইন করেছে, আমার নবীকে কেমন করে সাহাবা আজমাইন ভালোবেসেছে, আর আমরাও নবীর উম্মত দাবি করে আমরা নবীকে কেমন করে ভালোবাসি, আমরা নবীর উম্মত হয়ে কেমন করে নবীকে ইত্তেবা করে নবীর সুন্নাত মানি, নবীর আখলাক মানি, নবীর চরিত্র মানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন যারা দুনিয়ার বুকে কানো আদর্শ খুঁজতে চায়, উত্তম আদর্শ খুঁজতে চায়, উত্তম আদর্শ মানতে চায়, উত্তম আদর্শ তালাশ করে, তাদের জন্য হাবিব আপনার আদর্শ উত্তম আদর্শ। আর আপনার আদর্শ যদি মানে তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার দয়াল নবীজি মায়ার নবীজি তাদের জন্য শাফাআত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে পড়ে কাঁদবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। আব্দুল উজ্জা যার বাড়ি ছিল মক্কায়, কোথায়? মক্কাতুল মুকাররমা। আমার দয়াল নবীজি মায়ার নবীজি বললেন, ও মক্কার মানুষ শোনো শোনো, তোমরা যেই দেব দেবীর পূজা করো ওই দেব দেবী কিন্তু খোদা নয়, মালিক নয়, ওই দেব দেবী কিন্তু কোনো ইলাহ নয়। আল্লাহ কিন্তু একজন, সকল ক্ষমতার মালিক কে বলে, সকল প্রশংসার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন,
দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেহ নাই তুমি মালিক শেষে বিচারের দিন। ঠিক কিরা আব্দুল উজ্জা ও আমার আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইরা হাতে ধরে পায়ে ধরে বলছে এই দিকে তাকা। আব্দুল উজ্জা আমার নবীজির চেহারা দেখিয়া, নবীর আদর্শ দেখিয়া, নবীর চরিত্র দেখিয়া, নবীর ব্যবহার দেখিয়া আব্দুল উজ্জা প্রেমে পড়িয়া গেছে। যার বাড়ির অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, ধন দৌলার অভাব ছিল না, সুখ শান্তির অভাব ছিল না, যার পোশাকের অভাব ছিল না, আব্দুল উজ্জাকে রাখিয়া তার বাবা ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলে। বিদায় নেওয়ার পরে যদি কোনো ভাই মারা যায়, আরবের একটি প্রচলন ছিল, ভাই মারা যাওয়ার সাথে সাথে ওই ভাইয়ের বউকে ভাই নিকাহ করত, বিবাহ করত এবং তার মালগুলো তার দায়িত্বে নিত এবং তিনি পরিচালনা করতেন। আব্দুল উজ্জা মক্কাতুল মুকাররমায় যখন দয়াল নবীজি মায়ার নবীজি রইলেন, থাকলেন, অবস্থান করলেন, কালিমার দাওয়াত দিতেছেন। আব্দুল উজ্জা কর্ম অনুসারে এমন সময় এক সময় আমার নবীজির নুরানি কদমে যখন পড়ে গেলেন, তখন আব্দুল উজ্জা আমার দয়াল নবীজি মায়ার নবীজি নর নবীজি জিন্দা নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। যারা নবীজির নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আমার নবীজি বলে যে উম্মত আমার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ওই উম্মতকে আমি শাফাআত করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাব। আর যে উম্মত কুররাত আইনি যখন নবীর নাম শোনার পরে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বিদ্যু আঙ্গুলে চুমু খাবে এবং চোখে লাগাবে, লাগাবার সাথে সাথে ওই আল্লাহর বান্দা নবীর উম্মতের চোখের ব্যথা ভালো হয়ে যাবে, চোখের পাওয়ার বেড়ে যাবে। তাহলে আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন চাচার সাথে। আব্দুল উজ্জা কিন্তু ব্যবসা বাণিজ্যে গেলেন আর নবীর নামে তাসবিহ পড়ে, এক আল্লাহর গোলামি করে। আব্দুল উজ্জার চাচা বলতেছে, এই আব্দুল উজ্জা তুই কালিমা পড়েছো, খাজা মুহাম্মদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো। আব্দুল উজ্জা বলে, চাচা আমি অবশ্যই দয়াল নবী মায়ার নবীজি নূর নবীজি জিন্দা নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি। শুধু বায়াত গ্রহণ করি নাই চাচা গো, আমি খাজা মুহাম্মদকে আমার গলার মালা বানিয়েছি। আব্দুল উজ্জার চাচা বলে, যদি খাজা মুহাম্মদকে গলার মালা বানা, তাহলে অর্থ ছাড়ো, সম্পদ ছাড়ো, ছাড়তে রাজি আছি। এরপরে বলে, এতটুকুই সীমাবদ্ধ নাই, বাড়ি চারো, গাড়ি ছাড়ো, ধন দৌলত সব ছাড়তে হবে, সব ছাড়ছি, তবু আমি নবীদের প্রেম মোহাব্বত ছাড়তে পারবো না। এইবার বলে, না না না, তা হবে না, পোশাক খোলো। শরীরের পোশাক খুললেন। এইবার বলে, পরনের পোশাক খোলো।
তখন আব্দুল উজ্জার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আমি পরনের পোশাক ছেড়ে দিতে পারি, তবু আমার নবী দিকে ছাড়তে পারি না। ও আমার আব্বা জান্নাত কলিজার টুকরা যুবক ভাইরা, যারা বলে হুজুরে হচ্ছে ভণ্ড, হুজুরে খালি করে নবী নবী আর নবীর গান গায়, নবীর গান গায়। আরে নবীর গান গাবো না, কার নাম গাবো? তোমার বাবার নাম গাবো। কথা বলে তোমার শায়েখের গান গাবো, যিনি বলে অন্য কোষ খাওয়া যায় আছে, কুরিয়া সার্ভিস পাঠাইয়া দিছি বস্তায় বস্তায় খাও তোমরা। নবীর ছাড়া কোনো ওয়াজ নাই, নবীর ছাড়া কোনো বাণী নাই, নবীর ছাড়া কোনো কথা নাই, ঠিক কিনা বলেন? নবী তো সব। তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, লাউলা কালামা খালাকুল আসলাম, আল্লাহ বলে হাবিব আপনাকে যদি না বানাইতাম, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, যত মাখলুক আছে সব বানাইছি, যত নিয়ামত আছে সব বানাইছি হাবিব আপনার খাতিরে প্রেমে। আপনার খাতিরে আমি নামাজ পাঠাইছি, আপনার খাতিরে কোরআন পাঠাইছি, আপনার খাতিরে রোজা পাঠাইছি, আপনার খাতিরে হজ পাঠাইছি, আপনার খাতিরে আমি কালেমা পাঠাইলাম, আপনার খাতিরে আমি কোরআন পাঠাইলাম, আপনার খাতিরে আমি সব পাঠাইলাম। শুধু আপনি 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 কে হাবিব? আপনি কে? বলে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বিদায় হজের দিন বারবার আমার নবী বলেছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। অন্য হাদিস কোন মাওলানা বলে না, খালি তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই দুইটা বলে আরেকটা বলে না ওয়া আহলে বাইত, এই কথা বলে না। কেন না? আহলে বাইতের কথা বলতে গেলে আমাদের ভাগে কম পড়বে। খালি বাহিরের কথা কও, বাইরের কথা কও, বাইরের কথা বললে ভাগে কম পড়বে। নবী বলেন যতদিন পর্যন্ত আল্লাহর কালাম, আমি নবীর সুন্নাহ, নবীর আদর্শ, নবীর বিধান, নবীর হুকুম, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, সুন্নতের ভিতরে খালিকে গরু গোস খাবো, গরু গোস খাইতে যে কি লাগে তা তো জানি না। কি লাগে? নুন লাগে, তেল লাগে, মরিচ লাগে, মশলা লাগে, অনেক প্রকার, ঠিক কিনা? এরপরে আর নবীর সুন্নাত কি? নবীর সুন্নাত হলো নবীর মুহাব্বত, নবীর সুন্নাত হলো নবীর ভালোবাসা। আমি বলি না, আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে হাবিব আমার, হাবিব আমার, আপনি শোনেন শোনেন, আগে আমাকে ভালোবাসবে না, আমার বান্দা আগে আপনাকে ভালোবাসবে। কে বলেছে? আল্লাহ বলে হাবিব আপনাকে যারা ভালোবাসবে সে আমি আল্লাহকে ভালোবাসবে, আপনার ইত্তেবা যে করবে আমি নবীর ইত্তেবা সে করবে। কিন্তু আল্লাহ বলে নাই হাবিব আপনি বলেন আল্লাহর আগে ভালোবাসো, আল্লাহর ইত্তেবা। আপনার কি কার ইত্তেবা করবে? আল্লাহ। আল্লাহ কইছে হাবিব আপনার ইত্তেবা আগে করতে হইবে, হলে আমার আপনারে ভালোবাসলে আমাকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? বন্ধুজন আমার ভাইয়েরা আমার, আব্দুল উজ্জাব পরনের কাপড় সাজিয়া যখন বলে বিদ্যুতে আল্লাহ বাল্লাহ পরে সবচেয়ে কিছু ভালো মা বলে, একটু জোরে বলে, জোরে বলে মা 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 মা। আব্দুল উজ্জা কিন্তু
যখন পরনের পোশাকটা তুলিয়া মায়ের কাছে গেছে 18 বছরের যুবক বিয়ে বলেন সাবাল্য বলেন যদি বলেন বলেন সাবাল্য থেকে পরনের কাপড় ছেড়ে দিলা তুমি কি পাগল হয়ে গেছে? হয় পাগল হয়ে গেছে, না পাগল না হইলে পরনের কাপড় পরে না। আব্দুল উজ্জা পরনের কাপড় ছাড়িয়া মায়ের ঘরের দরজার সামনে হাজির হইয়া বলে, মা গো মা, এই আমার আব্বা জান্নাত খলিদার টুকরা যুবক ভাইয়েরা খেয়াল দিয়ে শোনেন, সাহাবীরা দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি পায় নাই। তাদের মেইন ছিল নবীর মুহাব্বত। বলে নবীর মুহাব্বত। আব্দুল উজ্জা সংক্ষেপ, আব্দুল উজ্জা মায়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলে, মা গো, একবার নাই দুইবার নাই তিনবার যখন ডাক দিল, কে হে? বলে আমি তোমার সন্তান আব্দুল উজ্জা। তখন মা আসিয়া দেখে সন্তান, যুবক সন্তানরা সাবালক, সন্তানরা উলাঙ্গ। মা শরম পাইলেন, কি হে তোমার অবস্থা কেন? ও মা, বাড়ি সেরেছি, ঘর সেরেছি, সম্পদ সেরেছি, কাপড় সেরেছি, পরনের কাপড় সেরেছি, শুধুমাত্র নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। তাড়াতাড়ি মা গো, এই কঠিন মুসিবতের সময় তুমি কি আমাকে একটি পোশাক দিতে পারো, একটি কাপড় দিতে পারো, একটি চাদর কি দিতে পারবা? আমার সতর ঢাকা করো। কেউ বলে না আমার নবী বলেছে। যারা বলে আল্লাহ ছাড়া কিছু নাই, আরে কে বলেছে? ধরে বলে কে বলেছে? নবী বলেছে। নামাজ পড়া কে বলেছে? রোজা রাখা কে বলেছে? হজ করা কে বলেছে? কুরবানি করা কে বলেছে? সব পাইলা নবীর উসিলায়। এখন বলো নবী কি? আব্দুল উজ্জা বলে, সব সারসি নবী বলেছে। নবীর প্রেমে যে পড়বে, আল্লাহর প্রেমে সে পড়বে। আব্দুল উজ্জা বলে, মাগো চোখের পানি ছেড়ে দি কাঁদে, মাগো বাড়ি চাই না, গাড়ি চাই না, ধন চাই না, দৌলত চাই না, শুধু একটি কাপড় চাই। মা সিরায় একটি চাদর দিয়া দিলেন। চাদরটা দেওয়ার পরে আব্দুল উজ্জা দুইটা টুকরা করিয়া একটা টুকরা পরনে পরলেন, আর একটা টুকরা শরীরে পরে মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে সুদূর সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ঠিক কিনা? মদিনায় যাইতে মনে চাই কিনা? সবাই তো যায়। আব্দুল উজ্জা সতর ঢাকিয়া মদিনার পথে রওয়ানা। রাত্র কনকন শীতের ভিতরে আব্দুল উজ্জা মসজিদে নববীর সামনে যে হাজির, আর বলে আমার নবী কই, মুহাম্মদ কই, খাজা মুহাম্মদ কই? তখন বলে সে হুজরা মুবারকে গেছে। হুজরা মুবারক কোথায়? বলে মসজিদে নববীর পাশে। আমাকে একটু দেখাইয়া দেন, আমি নবীর হুজরা মুবারক দেখবো। হুজরা মুবারকের দরজার সামনে দাঁড়িয়ে রইলেন কনকনে শীত। আউলা কেসে পাগল বেশে শরীরে ময়লা আবর্জনা নিয়ে
আব্দুল উজ্জান নবীর হুজরা মুবারকের দরজার সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। যখন বেলাল ফজরের আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, নবীজি ঘুম থেকে জাগিয়ে উঠলেন, ঘুমিয়ে নামাজে ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পৌঁছিলে আমার জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা? বন্ধুজান, আমার ভাইরা আমার, এইবার আমার নবীজি তাহারাত সানিয়া ওযু সানিয়া তখন দরজাটা খুললেন, খোলার সাথে সাথে পাগলের মতো দাঁড়িয়ে আছে, শরীরে ময়লা। নবী বলে, কে হে? নবী গো চিনবেন না, আমার বাড়ি মক্কা, আমার নাম ছিল ইসলাম ধর্ম গ্রহণের আগে আব্দুল উজ্জা, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনি নাম রেখেছেন আব্দুল্লাহ। হুজুর আরো চিনবেন, যেই সন্তানটা নূতন নূতন পোশাক পরিয়া নূতন নূতন পোশাক পরে আপনার জন্য হাদিয়া টুকু নিয়ে আপনার কদমে হাজির হতাম দৈনিক, ওই সন্তান আমি হলাম আব্দুল্লাহ। নবী বলে, তোমার এই অবস্থা কেন? তখন বলে, নবী গো, আমি বাড়ি ছাড়ছি, গাড়ি ছাড়ছি, ধন ছাড়ছি, দৌলত ছাড়ছি, পরনের পোশাকটা ছাড়ছি, আমার চাচা দেয় নাই, শুধু আমার মা ফরজ আদায় করার জন্য আমাকে পরার একটা চাদর দিয়েছে। আর বলে, আব্দুল উজ্জা, আমি আর কিছু চাই না, আপনি হলেন আমার জানের জান, আপনি জানের জান, আপনি জানের জান, ও নবীজি আপনি জানের জান, আপনি জানের জান গো নবীজি আপনি জানের জান, ও গো নবীজি আপনি জানের জান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা ইমরানের 31 আয়াতে বলেন, আল্লাহ বলেন, প্রেম লাগাও নবীর সাথে লাগাও। কার সাথে? ভালো যদি বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাইসো। আমি বলি, আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনি হাবিব, আপনি বলি দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমাকে অনুসরণ করো, আমাকে ভালোবাসো, তাহলে আমি রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি রব্বুল আলামিনকে যদি ভালোবাসা হয়ে যায়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনে সব গুনাহ রাশিগুলো ক্ষমা করে দিব। আমি হলাম আমি হলাম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলে অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আল্লাহ যেমন প্রেম করেছে, নবীর সাহাবীরাও নবীর সাথে প্রেম করেছে। আহারে, দুনিয়ার প্রেমের জন্য পাগল, নবীর প্রেমের জন্য পাগল নয়। যুবকরে হাতে ধরে পায়ে ধরে বলছি, কি দিয়ে হলে তোমাদেরকে বুঝাবো বাবা, কি দিয়ে হলে বুঝাতে পারবো নবী কি জিনিস, নবীর প্রেম কি জিনিস। আহারে, জীবনটা যদি শেষ করে
নবী আছে জোরে বলেন মদিনায় নবী কি মুর্দানা হায়াতুন নবী জোরে বলে কেন বারবার বলি একজন ইমামের শুধু ইমামতি করা নয় একজন ইমামের দায়িত্ব হলো যাতে করে মুসল্লির ঈমান যেন হরণ না হয়ে যায় নষ্ট না হয়ে যায় নবীজি বলে আলামতে সুবরা আলামতে কুবরা বড় বড় আলামত হলো শেষ যেমন আমার উম্মাহ শুধুমাত্র সামান্য কথার বদৌলতে ঈমান চলে যাবে ঈমান হারা হয়ে যাবে এই জন্য নবীর ব্যাপারে কোনো মতবাক্য নয় ঠিক কিনা বলে আল্লাহ হচ্ছেন আল্লাহ আল্লাহ তুলনা আল্লাহ নিজেই নবীর তুলনা নবী নিজেই ঠিক কিনা বলে তাহলে নবীর সাথে কারো তুলনা হতে পারে সে সকল পন্থায় নবীকে ইজ্জত সম্মান তাজিম করা যায় যেই সম্মানটা খলেকের সাথে সংযুক্ত হবে না আল্লাহর সাথে সংযুক্ত হবে না মানে আল্লাহর কাছে যেন না চলে যায় ওই পর্যন্ত নবীকে ইজ্জত সম্মান তাজিমাত করা যায় আর আল্লাহকে তত পরিমাণ সম্মান ইজ্জত তাজিম করা যায় স্রষ্টার সাথে সৃষ্টির সাথে যেন আল্লাহর সম্মান না মেলে কথা বুঝে এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ঠিক কিনা বলেন সেই সকল পন্থায় আমার আল্লাহকে তাজিম সম্মান করা যাবে সৃষ্টির সাথে যেন আল্লাহর তাজিম না মেলে আর সেই সকল পন্থায় আমার নবীকে তাজিম ইজ্জত সম্মান করতে পারবে যে সম্মানটা করতে যে আল্লাহর সাথে মিশে যেন না যায় এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন বন্ধুজন আমার ভাইরা আমার এই জন্য নবীকে চিনে দেখবেন সব চিনবেন নবীকে যারা চিনে না তারা কিছুই চিনে না এই জন্য নবীর প্রেমটা কি জিনিস আহারে এটা কি দিয়ে হলে আপনাদেরকে বুঝাতে পারবো এটা আমি আমার কাছে আর নাই যে কিভাবে বললে নবী চিনবে হুজুর নবী কি চিনি না আরে ভাই নবী চিনলে নবীর সিরাত তো কথা বল নবী চিনলে নবীর আদর্শ তো নবী সামাজিক অর্থনৈতিক সাংসারিক রাষ্ট্রীয় যত কিছুই পরিচালনা করেছেন সব ইসলামের নিয়ম আদর্শের ভিতরে রয়েছে ঠিক কিনা বল তাহলে কেন আমরা নবী যেভাবে সংসার চালিয়েছে আপনি কেন সেভাবে চালান না যদি নবীর প্রেম থাকে ঠিক কিনা বল আপনার ভিতরে যদি নবীর প্রেম থাকে তাহলে কেন আমার নবী যেভাবে সমাজ চালাইছেন আপনি কেন চালান ঠিক কিনা বলে কথা বলে আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন নবীর প্রেম ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কেন রাষ্ট্র নবীর যেভাবে রাষ্ট্র চালাইছে সেভাবে আপনি কেন চালান না কথা বলে এই জন্য নবী ছাড়া কিছু না আল্লাহকে পাবেন নবী লাগবে কাকে লাগবে নবীকে লাগবে নবী পাইলে আল্লাহ পাইবেন এই জন্য নবীর ব্যাপারে কোনো ইখতিলাফ করা যাবে না যেরকম আল্লাহর ব্যাপারে ইখতিলাফ করা যায় না নবীর বেলায় সেভাবে ইখতিলাফ করা যাবে না আমরা দহরহ আহারে বাবার আমি বলি মাঝে মাঝে তুমি যে বাবার সন্তান বাবারে ভালোবাসো বাবারে মহব্বত করো বাবার ইজ্জত নিয়ে সম্মান নিয়ে টানাটানি করো তুমি কেমন বাবার সন্তান তুমি হচ্ছ জারোর সন্তান ঠিক কিনা বলে যদি তুমি বাবার নেক সন্তান হয়ে থাকো বাবার ইজ্জত সম্মান রক্ষা করা তোমার দায়িত্ব সেরকমের নবীর উম্মত হতে হলে নবীর গোলাম হতে হলে নবীকে মহব্বত করতে হলে নবীর উম্মত দাবি করতে হলে নবীর ব্যাপারে এক চুল পরিমাণ আঘাত লাগতে পারবে না ঠিক না এটা হলো উম্মত যাই হোক
অনেক কথা বললাম, কেন বললাম? আমাদের ঈমানকে, ইত্তেবাকে, আমাদের ইতিকাদ, দৃঢ় বিশ্বাস পরিপূর্ণ করার জন্য। ঠিক কিনা বল? অনুরোধ, যে যেই দল করেন না কেন, এটা দেখার কোনো সময় নাই। বোম্বা চেনেন? বোম্বা তো চেনেন, আমি বলতেছি শোনেন। চাউলের আড়ত যাদের আছে, আমাদের বোম্বা কয়, এই শরীর নাহা কি করে, এই বোম্বা মায়ের কোনটা কোন চাল, কোনটা মোটা চাল, ঠিক কিনা? কোন পোকা চাল, এই বোম্বা মারে মাইরে চাল দেখায় আরতালা। শোনেন, আমরা তো দলাদলি করি, কে সুন্নি কে ওয়াহাবি কারে কত বলতে পারি, বলার চেষ্টা করি, প্রতিযোগিতা চলে, ঠিক কিনা বলে? তা আমি আসল সুন্নি, আমি আসল মুসলিম, আমি আসল ইমানদার। ওরে ভাই, এই টানাটানি মাখামাখি করলে বোম্বাতে ইহুদি খ্রিস্টানরা কি তুমি আসল সুন্নি না তুমি আসল ইমানদার, তুমি আসল কি? এই দেখা কিন্তু বোম্বা মারে না, বস্তা দেখা কি দেখা মারে, আবার বুঝে বস্তা দেখা বোম্বা মারে ইহুদি খ্রিস্টান নাসারা। ওরা মুসলিম দেখা নামের আগে মুহাম্মদ দেখা বোম্বা। ফিলিস্তিনের মুসলমান কে তার পক্ষে, কে তার বিপক্ষে, কে খাঁটি সুন্নি, কে আদনা সুন্নি, কে অর্ধেক সুন্নি, কে অর্ধেক ইমানদার, এটা দেখে না। মুসলিম মার দরকার, ঠিক কিনা বলে? আমরা বাংলার জমিনে টানা টানি লাফালাফি শুরু হয়ে গেছে, কারে কে কিভাবে কইতে পারি। যখন বিপদ আসবে তখন আপনি কোন দল করেন, আমি কোন দল করি, এই দল দেখে তারা বোমা মারবে না, বোম্বাও মারবে না, একদিক থেকে মারবে, ঠিক কিনা? এই জন্য ঠিক হয়ে যায়, সমাজ ঠিক করেন, সংসার ঠিক করেন। দুনিয়ার সংসারের জন্য, দুনিয়ার সমাজের জন্য আমরা সবাই বেকুল, পরকালের জন্য ঈমান রক্ষার্থে আমরা কে কতটুকু সমাজে হক কথা বলতে পারছি বলে? বন্ধুজন আমার, ভাইয়েরা আমার, আরে হক কথা কে বলবে? হক কথা যারা বলবে তাদের রশি ধরে টানা হয়, কি ঠিক কিনা বলে? আরে সমাজে হক কথা বলার মতো ঈমান করাই আছে, ঠিক কিনা বলে? এরা যদি হক কথা না বলে, কোরআনের সঠিক ব্যাখ্যা না করে, হক কথা বলার মতো লোক থাকবে না। ইহুদি খ্রিস্টান নাসরা মুনাফিক ওরা ঈমান চুরি করতে সময়ও নিবে না। এজন্য আমরা সঠিক কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, আপনার ভিতর সঠিক কথা তখনই আসবে যখন আপনার ভিতরে নবীর প্রেম থাকবে, মহব্বত থাকবে, ঠিক কিনা? ও ভাই, অনেক কথা বলে থাকি, এতে অনেকে মাইন্ড করে। ও ভাই, মাইন্ড করে কি লাভ? বলেন আসছি একা যাব কথা বলে। আরে এখন বললো মরবো, 2 দিন পর বললো মরবো, মরা তো ইজি হবে। আপনি যে হুমকি সমকি দেন এতে আমার কোনো কিছু আসে যায় না। এখন বললো মরা লাগবে, 2 দিন পর মরা লাগবে। তাহলে মরণের পর আর কি করতে হবে? খাওয়ানোর মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে, রশিদের টানাটানি করে মরা লাগবে। আইজইলো মরা লাগবে, কাইলেও মরা লাগবে। মরণের পর আর কি করতে হবে? ওটার মেয়ে একটা ফলাই দেবেন, এরপর কি করতে পারে বলেন? এর কিছু পারবে? আমি যদি আপনার মারতে মাইরিং ফেলাইলাম, এরপর কিছু পারবে? আমরা মরণের চিন্তা কইরাই চলি রাস্তায়। কেন গুতো খাওয়ার লাগেই রাস্তা নামছি। ওই মন ভয় দেখাইয়েন না যে হুজুরের অপমান কত করবে, করতে মারতে মাইরেই ফেলাইবেন। এরপর কি করবে? এরপর তো কিছু করা যাবে না, যাবে বলে? খাওয়ানোর মালিককে আজ পর্যন্ত না খাইয়ে রই নাই, সামনেও না খাইয়ে থাকবো না। যতদিন বাইসে থাকবো আল্লাহ খাওয়াইবে, ঠিক কিনা বলে? রাগ করে কি লাভ? এটা আমার কথা বলি না, এটা আল্লাহর কথা বলি। এই জন্য সকলে দোয়া করবো, রাগ করছেন।
বাবা এটা আমি আমার নিজের ইচ্ছায় বলি না, এটা আমার আল্লাহর হুকুমে বলি। আল্লাহ বলায় আমি বলি। ততদিন পর্যন্ত আমার ইচ্ছা থাকবে, যতদিন আমি আল্লাহর কথাগুলো সঠিকভাবে আপনাদের কাছে বলবো। যেই দিন আমার কথার ভিতরে গরমিল ঢুকবে, সেদিন আল্লাহ আমার চেয়ার এমনি নিয়ে আসবে। এই জন্য দোয়া চাই, খালেজ ভাবে দোয়া চাই। আর মইরা গেলে যদি ইমান নিয়ে যাইতে পারে, আর মাঝে হারাইলে যদি শহীদই দরকার, ঠিক কিনা বলেন? মনে করেন না আমার ওস্তাদ শহীদ হয়েছে, আমিও শহীদ হওয়ার তামান্না না, 24 ঘন্টা প্রস্তুত। শায়েখ নুরুল ইসলাম ফারুক আমার ওস্তাদ, যা ফায়েজ বরকত আমার ভিতর রয়েছে। আরে নিশ্চয় বই থেকে গিলা নবীর কথা না বলতে পারি, নবীর শান ইজ্জতের কথা না বলতে পারি, তাহলে ইবাদত করে কিলা, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। এটা আপনাদেরকে বলি নাই, এটা যারা বলে তাদেরকে বলছি, ঠিক কিনা? আপনারা বলেন না, আপনারা ভালোবাসেন, মহাব্বত করেন, ঠিক কিনা বলেন? ইজ্জত করেন। আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম যদি মনে করেন ভুল হয়েছে, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে, আর যদি মাফ না করতে পারেন, আল্লাহ তো আসেনি, ঠিক কিনা?